তো ভাই এই মোবাইলের কম্পিটিশনের বাজারে স্যামসাং কিন্তু মন জয় করে যাচ্ছে। মানে ভাবা যায় স্যামসাংয়ের ফোন তোমরা পাচ্ছ মাত্র ৯,৫০০ টাকায়, এবং সেটাই তোমরা 5G সাপোর্ট পাচ্ছ, বড় ডিসপ্লে পাচ্ছ, বড় সাইজের ব্যাটারি থাকছে। বড় মানে কত, ৬,০০০ mAh এর ব্যাটারি থাকছে। লুকস ওয়াইজও ফোনটা দেখতে বেশ সুন্দর করা হয়েছে। আর স্যামসাংয়ের ফোন তো সেখানে তো একটা বিশ্বাস ভরসা সবারই থাকে স্যামসাংয়ের মোবাইলে। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এই স্যামসাংয়ের মোবাইলকে খুবই ভালোবাসো। তো কারা কারা স্যামসাংয়ের মোবাইলকে ভালোবাসো অতি অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাও, যে লেখো আমি স্যামসাং লাভার। কারণ এই ফোনটা কিন্তু সত্যি যে দামে লঞ্চ করেছে এবং ফোনে আমরা যা যা ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি সেই দিক থেকে দেখতে গেলে সত্যি সবাইকে স্যামসাংয়ের প্রেমে ফেলে দেবে। কারণ এত কম দামে ৯,৫০০ টাকার বাজেটে তোমরা 5G সাপোর্ট পাচ্ছ, ফুল HD প্লাস ডিসপ্লে পাচ্ছ, ৬,০০০ mAh ব্যাটারি পাচ্ছ, দেখতেও ফোনটা বেশ সুন্দর এবং বেশ ভালো ভালো ফিচার স্পেসিফিকেশানই তোমরা পেয়ে যাচ্ছ এই মোবাইলে। তো বেশি কথা না বাড়িয়ে ফোনের নামটা বলেই দিই। ফোনের নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A14 5G মোবাইল। তো এই ফোনে তোমরা কি কি ফিচার স্পেসিফিকেশান পাচ্ছ, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, মোবাইলটার সবকটা ভার্সনের দাম কত, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো ভাই, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো চলে আসি সোজা এই মোবাইলের ডিসপ্লের দিকে। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.6 ইঞ্চি ফুল HD প্লাস PLS LCD ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 90 হার্জ এবং এতে আমরা 180 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি। এবং এই ডিসপ্লের ওপরে আমরা কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাচ্ছি। তো এই মোবাইলের ডিসপ্লের কথা বলতে গেলে বাজেট বিবেচনায় এই ফোনে আমরা ডিসপ্লে সেকশনটা বেশ ভালো পাচ্ছি। এটাই বলা যেতে পারে ফুল HD প্লাস ডিসপ্লে থাকার জন্য এই মোবাইলের ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স তো ভালো হবেই, তার পাশাপাশি স্ক্রিন রিফ্রেশ রেটটাও আমরা ভালো পাচ্ছি। তার জন্য তোমরা যখন গেম খেলবে বা মোবাইলটাকে ইউজ করবে ডিসপ্লেটা যথেষ্টই স্মুথ কাজ করবে, তাই তোমাদের ইউজার এক্সপিরিয়েন্সও কিন্তু বেশ ভালো হবে। এবং সবথেকে বড় কথা, এর উপরে আমরা কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন পাচ্ছি, তার মানে ফোনের ডিসপ্লেটাও কিন্তু যথেষ্টই শক্তপোক্ত থাকছে। লুকসের দিকে যদি আসি এই ফোনের, তো ফোনের লুকসটা কিন্তু দেখতে বেশ সুন্দর করা হয়েছে। একদমই মনে হচ্ছে না যে এটা স্যামসাংয়ের ৯-১০ হাজার টাকার একটা মোবাইল, দেখে কিন্তু অন্তত ২০-২৫ হাজার টাকার একটা মোবাইল মনে হচ্ছে স্যামসাংয়ের। তোমাদের কি ধারণা এই ফোনের লুকসের ব্যাপারে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের লুকসটা ভালো লাগছে কি লাগছে না। চলে আসি ফোনের ওজনের দিকে। এই মোবাইলের ওজন হচ্ছে 205 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 9.4 মিলিমিটার। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম স্যামসাং ওয়ান UI ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের ব্যাটারির দিকে, জেনে নিই এই ফোনে আমরা ব্যাটারি কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ৬,০০০ mAh এর জাম্বো ব্যাটারি, মানে বেশ বড় সাইজের ব্যাটারি পাচ্ছি আমরা এই মোবাইলে। এর সাথে আমরা পাচ্ছি 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং মোবাইলে যে চার্জিং কানেক্টর থাকছে সেটা USB Type-C। তার পাশাপাশি আমরা এই ফোনে 3.5mm হেডফোন পোর্ট পাচ্ছি। অবশ্য এই মোবাইলের বক্সে আমরা কোনো চার্জার পাচ্ছি না, জাস্ট ডাটা কেবিল থাকছে এই মোবাইলের বক্সে। চার্জার থাকলে একদম জমে যেত, মানে বাজেট কিলার হয়ে যেত এই মোবাইলটা। কম বাজেটের মধ্যে কিন্তু দারুণ একটা ব্যাপার হয়ে যেত। সোজা চলে আসি এবার ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। মোবাইলটা আপাতত 3টে কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, OMG ব্ল্যাক, গোল্ড গ্রিন এবং BAE পার্পল। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার এখানে গ্রিন কালারের মোবাইলটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগছে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ক্যামেরার দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কি পাচ্ছি। তো এই মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.8। এরপরে আমরা একটা ইউজলেস 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স পেয়ে যাচ্ছি এবং এই মোবাইলের ফ্রন্টে আমরা পাচ্ছি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2। এই ফোনের রেয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোর মাধ্যমেই
ফুল এইচডিতে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে। তো এক কথায় বলতে গেলে বাজেট বিবেচনায় এই ফোনে আমরা ক্যামেরা সেকশনটা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। তোমরা ভালো ছবি তুলতে পারবে, ভালো ভিডিও তুলতে পারবে এই মোবাইলের মাধ্যমে। অবশ্য একটু শেক আসতে পারে, মানে ওআইএস এর সাপোর্ট থাকছে না। অবশ্য এই বাজেটের মোবাইলে আমরা সচরাচর ওআইএস এর সাপোর্ট দেখতেও পাই না। তো সেই হিসাবে বলাই যেতে পারে যে বাজেট বিবেচনায় এই মোবাইলে আমরা ক্যামেরাটা কিন্তু বেশ ভালো পাচ্ছি। এবার চলে আসি সোজা এই মোবাইলের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি 5G ওয়াইফাই 5 ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.2 এবং 4G ভোল্টি। এবার আমরা জেনে নিই এই ফোনের পারফরমেন্স কেমন, মানে এতে আমরা প্রসেসর কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি স্যামসাং এক্সিনোস 1330 প্রসেসর। এটা একটা 5nm অক্টোকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz এবং এতে আমরা মালি G68 MP2 GPU পাচ্ছি। তো এই মোবাইলের পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনে মোটামুটি তোমরা ঠিকঠাক গেম খেলতে পারবে, মাল্টিটাস্কিং করতে পারবে। অল ওভার এই মোবাইলের পারফরমেন্স তোমরা বেশ ভালো পাবে। কিন্তু হাই এন্ডের কোনো কাজ করতে গেলে, হাই গ্রাফিক্সের কোনো কাজ করতে গেলে তখন তোমাদের একটু সমস্যায় পড়তে হতে পারে। বাকি বাজেটের দিক থেকে যদি দেখা যায় এই ফোনের পারফরমেন্স তোমরা ঠিকঠাকই পাচ্ছ। এবং এই মোবাইলে যেহেতু 6000 mAh ব্যাটারি থাকছে, 5nm আর্কিটেকচারের একটা চিপসেট থাকছে, তো দুটোর কম্বিনেশনে কিন্তু তোমরা এই ফোনে ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু বেশ ভালো পাবে, এটাই বলা যেতে পারে। এবার আমরা সোজা চলে আসি ফোনে ইন্টারনাল স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের দিকে। মোবাইলটা আপাতত দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 4GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ। এই মোবাইলে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X এবং এই ফোনে আমরা ডেডিকেটেড সিম কার্ড স্লট পাচ্ছি, মানে একসঙ্গে দুটো সিম আর একটা মেমোরি কার্ড ইজিলি সেট করা যাবে এই মোবাইলে। এবার আমরা সোজা চলে আসি ফোনের দামের দিকে। তো এই মোবাইলের 4GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 9490 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 11,000 থেকে 11,500 বাংলাদেশি টাকার কাছাকাছি। এবং এই ফোনের 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 10,490 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি ফোনটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 12 থেকে 12,500 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর হ্যাঁ, তোমরা যদি স্যামসাংয়ের মোবাইল খুঁজছো একদম কম বাজেটে, যেটায় 5G সাপোর্ট করে, ফুল HD প্লাস ডিসপ্লে দরকার, ব্যাটারি ব্যাকআপ বেশি দরকার, তো এই ফোনটা চাইলে কিন্তু তারা দেখতে পারো। বেশ সস্তায় কিন্তু তোমরা ফোনটা পাচ্ছ, মানে 9,500 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ 5G মোবাইল, তা আবার স্যামসাংয়ের, আবার 6000 mAh ব্যাটারি, ফুল HD প্লাস ডিসপ্লে। তো সেই হিসাবে দেখতে গেলে কিন্তু এই ফোনটাকে ভ্যালু ফর মানি ফোন একদমই বলা যেতে পারে। তো তোমাদের মোবাইলটার ব্যাপারে কি ধারণা আমাকে কিন্তু জানাতে ভুলো না। আর বাকি স্যামসাংয়ের M14 বা স্যামসাংয়ের ধরো A14 আছে, A34 5G আছে, এরকম অনেক কটা মডেলই আছে। তো সমস্ত মোবাইলগুলোর ব্যাপারে যদি তোমরা বিস্তারিত জানতে চাও তাহলে আমার চ্যানেলে ভিজিট করতে পারো। ওই চ্যানেলে কিন্তু মোটামুটি প্রায় সমস্ত মোবাইলেরই ডিটেলস তোমরা পেয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।